হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করমু টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2। যেটা কালকে আমরা পার্ট 1 করছি, আজকে পার্ট 2 করমু। যেটা হইলে কি অল্টারনেট ডেইজ, মানে আমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েকশন বা আদার্স কোয়েকশন যদি দেখি, আমরা অল্টারনেট ডেইজের বিভিন্ন ধরনের কোয়েকশন থাকে, আর এটা বড় কনসেপচুয়াল কোয়েকশন থাকে। আর আজকের যদি এই ভিডিওটা আমরা করিলে আরি, তো যা ডাউট থাকবো সব ক্লিয়ার হয়ে দিব। আর বিশেষ করে সবরে থ্যাংক ইউ জানাই, আর যেন আমরা ফার্স্টের ভিডিওটা যেরকম অ্যাপ্রিসিয়েশন দিছেন, এর লাগি আমরা মানে ভিতরে আলাদা একটা মোটিভেশন আইছে। সো অতটুকু হইতে পারবো যেন ম্যাথসর পুরা কমপ্লিট কোর্স আমরা ফ্রি করিয়া যাইমু। আর যারা জিরো থেকে স্টার্ট করতরা, তারা যদি এই ম্যাথসর কম্পাইলেশন যেটা আমরা কোর্স করিয়ার ফ্রি করাইয়ার যদি একবারে চাইলেন ম্যাথসর লাগে আটকিতা না, অতটুকু হইতে পারবো। আর যারা আসুন, যারা ফাটটায় তারা ঠিক আছে বালা, কারণ ম্যাথসর ফর্মুলা মতে একটা জিনিস যদি আমরা বারবার করি তাইলে আমরা ভিতরে আর একটা বালা একটা ইম্প্রুভমেন্ট আইব। সো আবার থ্যাংক ইউ জানাইয়া। তো আজকে ভিডিওটা আমরা স্টার্ট করিলাই। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অল্টারনেট ডেজ। নাও মুভিং টু দ্য ফার্স্ট কোয়েকশন। তো ফার্স্ট কোয়েকশন কিতা কইছে, এ এন্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 18 days and 12 days রেসপেক্টিভলি। মানে এ একটা কাজ এন্ড বি এ একটা কাজ, এ কতদিনে করে, এ 18 days করে, বি এ কতদিনে করে, 12 days করে। এরপরে কিতা কইছে, দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ till the work gets completed। মানে তারা কিতা কইছে আলাদা আলাদা ওয়ার্ক করছে, যতক্ষণ না পর্যন্ত মানে কাজটা শেষ হইছে না তখন মানে তারা আলাদা আলাদা করছে। এখানে কিতা কইছে অল্টারনেট, ওটা হইলে কি আমরা মেইন কনসেপ্ট। হাউ লং ইন ডেজ উড ইট টেক এ এন্ড বি টু কমপ্লিট দ্য ওয়ার্ক স্টার্টিং উইথ এ অন দ্য ফার্স্ট ডে। মানে কিতা কইছে আমরা বুঝিলাই, মানে কইছে হইলে কি এ এন্ড বি তারা কিতা কতরা একটা কাজ কতরা। তো তারা কাজ কতরা ঠিক আছে, এ 18 days করে, বি এ 12 days করে। এরপরে কইছে যে তারা ওয়ার্ক অন দ্য বেসিস অফ অল্টারনেট ডেইজ, মানে তারা কাজ কতরা অল্টারনেট ডেইজ হিসাবে। মানে এ কিতা করছে একদিন করব, বি এ আরেকদিন করব, আবার এ আরেকদিন করব, আবার বি এ কিতা করব আরেকদিন করব, ওরকম করি 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 মানে যতক্ষণ না পর্যন্ত তারা কাজটা শেষ হইতো না তারা ওরকম সিকোয়েন্স করিয়া যাইব। এখন হইল কি কোয়েকশনে কেন কইছে যে স্টার্টিং খান থাকি হইব বলে এর থাকি হইব। মানে এ ফার্স্টে হে ওয়ার্ক, ফার্স্টের দিন এ আইব, পরের দিন বি আইব, এর পরের দিন আবার এ আইব, এর পরের দিন আবার বি আইব। ঠিক আছে, কনসেপ্টটা যদি আমরা একবার বুঝিলাই তখন আমরা কোয়েকশন টাইম উইথিন মিনিট বা সেকেন্ড যত বেশি আমরা প্র্যাকটিস করবো অত আমরা ফার্স্ট হইমু, আমরা বার করতে পারবো। জাস্ট খালি কনসেপ্টটা বুঝিলাই। তো কনসেপ্টটা হইল কি এ একটা খাজো ফার্স্টের দিন আইসি, বাদর দিন বি আইসি, এর পরের দিন আবার এ আইসি, এর পরের দিন আবার কিতা আইসি বি আইসি। তো ওরকম করি করি তারা মানে একটা এটা একমাত্র আমরা রিজনিংয়ের মতন পাইছি আর রিজনিং ওরকম থাকে। তো এ আইসে, বি আইসে, আবার এ আইসে, আবার বি আইসে। আচ্ছা, এখন আমরা কিতা করমু, তারা আর কিচ্ছু করতাম না, এগুলো জাস্ট আপনারা বুঝবার লাগে হয়েছি। এখন অতটার কিতা করমু, অতটার এলসিএম বা করমু। আমরা ফার্স্ট মানে মেথড এগুত কোনো মানে মেথড বলিয়ে কিচ্ছু নাই, বাট আছেও এখান এগুত একটাও অ্যাপ্রোচ হইল কি এলসিএম মেথড। তো আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক যেরকম বাহরি আমরা এলসিএম মেথড লাগবো। তো এখন দেখো 18 আর 12 যদি আমি এলসিএম বাহরি, তো 18 আর 12 এলসিএম হইলে কি 36। তো এখানে হইলে কি 36, এটা হইলে কি তার টোটাল ওয়ার্ক। অতটুকু আমরা বুঝে লিয়েছি। এখন এখানে এমন একটা নাম্বার বইব যেটা হইলে কি যেটা রেখব আমরা এফিসিয়েন্সি, মানে এখানে এ আছে, এর এফিসিয়েন্সি থাকবো। তো 18 18 36-এর মাঝে কত টাইমস যাইব বলে 2 টাইমস যাইব। তো যতবার যাইব মানে 2 2 18 34, মানে ও যে দুইবার গেছে ওগুড়ি আমরা কিতা কম এফিসিয়েন্সি কম কালকেও ক্লাসও বুঝাই লিছি। সেই মোলা 12 34-এর মাঝে কতবার যাইব বলে 12 34-এর মাঝে 3 বার যাইব, ও যতবার যাইব ওখানে বই মোটাও তার এফিসিয়েন্সি। অতটুকু আমরা তো বুঝি লিছি। ঠিক আছে, আচ্ছা এখন যদি অতটুকু বুঝি লিছি তখন আমরা কিতা করবো, নেক্সট আর কিচ্ছু করতাম না। নেক্সট আমরা যাইমু ও মানে অল্টারনেট ডেজ কীরকম আমরা বার করি আরি। তো এখন আমরা এর এফিসিয়েন্সি কত পাইছি 2 পাইছি, আর বির এফিসিয়েন্সি কত পাইছি 3 পাইছি। এখন ফার্স্টের দিন যদি এ আয় হে কত ইউনিট কাজ করব বলে হে 2 ইউনিট কাজ করব। এর পরের দিন যদি বি আয় হে কত ইউনিট কাজ করব, 3 ইউনিট কাজ করব। তো ওরকম সেম আবার এ আইলে হে কত ইউনিট করব, 2 ইউনিট, বি আইলে হে কত ইউনিট, 3 ইউনিট। ওরকম করি 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 যতক্ষণ না পর্যন্ত তার মানে কাজটা শেষ হইতো না অতক্ষণ পর্যন্ত হেকিতা করবো, করি করি দিব। অতটুকু আমরা বুঝে লিছি। ঠিক আছে, এখন হইলে কি এ একদিনে 2 ইউনিট কাজ করে, বি একদিনে আরেকদিনে 3 ইউনিট করে। মানে এ যদি একদিনে হে 2 ইউনিট করিয়া গেল, বাদর দিন যদি এ 3 ইউনিট করলো, মানে এ আর বি 2 দিনে কত ইউনিট করলো, মানে 2 দিনে কত ইউনিট করলো। তো এ আর বি 2 দিনে মিলিয়ে কত করলো, 3 2 5,
3 + 2 কত হইল 5 হইল। তো আমি কিতা পাইলাম যেন এ আর বির ওখানে একটু মিশাই পরিষ্কার করিয়া এ এন্ড বির টুডেজ ওয়ার্ক কত পাইছি টুডেজ ওয়ার্ক হইল কি 5 এ আর বির আমরা টুডেজ ওয়ার্ক পাইলিছি 5 এখন হইল কি এখন মেইন কনসেপ্ট হইল কি ও যেটা 5 পাইছি ওটারে আমি কিতা করমু টোটাল ওয়ার্ক আমরা কত টোটাল ওয়ার্ক আমরা 36 ও 36 দারো নিতাম দ্যাট মিনস 36টা কি বড় কিন্তু হইতো না মানে টোটাল ওয়ার্কটা কি এই যেটা নাম্বার যত নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি না হেন আমরা টোটাল ওয়ার্কটার দারো নিতাম বা তার ইকুয়াল হইতো তার থেকে বেশি হইতো না আচ্ছা বা তার থেকে একটু কম হইতো যতক্ষণ যায় আর যতটুকু নিমরি। এখন দেখো এখন আমরা জানি যে 5 লগে কত পূরণ করলে 36 হইব বা 36 দ্বারা যাইব আর আমি জানি যে 36 5 লগে যদি আমি 7 মাল্টিপ্লাই করিতে কত পাইমু আমি 35 পাইমু সেম। এখন এখানে যদি 7 মাল্টিপ্লাই করিতে এখানে 2 লগেও আমি কিতা করতে লাগবো 7 মাল্টিপ্লাই করতে লাগবো। তো করি এখানে 2 × 7 কত হয়েছে 14 হয়েছে ওখানে লিখলাম 14 ডেজ আর এখানে 5 × 7 কত হয়েছে 35 এটা তো আমি লিখে লইছি। এখন হইল কি এখন শেষ কোয়েশ্চন শেষ আনসারও শেষ বলে আনসার কিতা স্যার বলে আনসার হইল কি এখানে কত হইল কি এখানে হইল কি 14 এখন একটা জিনিস বুঝতাম এই যে যেটা 35 বার হইছে ওটার কিতা করমু টোটাল ওয়ার্ক কত আছে 36 টা কি মাইনাস করমু 35 করমু। তো 36 থেকে যদি 35 মাইনাস করি তো কত হইল তো হইল কি 2 সরি রিমেইনিং কত হইল 1 হইল। তো ও 1 এটা হইল কি আমার রিমেইনিং ওয়ার্ক। তো ও 1টারে আমি কিতা করমু উপরে লেখমু ওখানে লেখমু বুঝা গেছি নি। আর এখন এখানে তো 35 হইছে তো টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক 36। এখন কত ইউনিট খাস বাকি রয়েছে বলে 1 ইউনিট খাস বাকি রয়েছে। তো আমরা এ স্টার্টিং উইথ এ মানে এ কিতা করে খাসটা ফার্স্টে স্টার্ট করছে। তো এ যদি ফার্স্টে স্টার্ট করছে তো লাস্টর বার আইলে ফার্স্টে খেয়ে আইব লাস্টর বার আইলে খেয়ে আইব বলে এ আইব। তো এ যদি আয় তো এর এফিসিয়েন্সি কত মানে 2 ইউনিট খাস করবো। তো এখানে লেখমু 14 কমপ্লিমেন্ট অফ 1/2 লেখমু বুঝা গেছি নি। মানে এই যে এখানের যে 14টা জেলা আসলো ওখানে উঠাইয়া আনছি আর এখানে 1 খান থেকে এলে বলে 1 টোটাল ওয়ার্ক হলো 36 তো ডিফারেন্স মানে 36 আর 35 ডিফারেন্স হইলে কি 1 ও 1টা উপরে লেখছি। আর এই দুইটা কারণ স্টার্টিং উইথ যদি বি হইতো তখন বির এফিসিয়েন্সিটা আইলো না এখানে কইছে স্টার্টিং উইথ এ তখন আমরা কিতা করছি এর এফিসিয়েন্সি আনছি। তো এর কত ইউনিট খাস করে বলে এ একদিনে 2 ইউনিট খাস করে তার লাগি তলে ওখানে নিচে ওখানে 2 আনছি। এখন হলে এখন যদি তারে আমরা অন্যভাবে নেই ওখানে 14 কমপ্লিমেন্ট অফ 1/2 ডেজ ওটাও তার আনসার বা যদি এটারে আমি অন্যভাবে লিখি তো কিতা আইব 14.5 ডেজ কারণ 1/2 ভ্যালু 0.5 ওটা লিখি তার ফাইনাল আনসার ঠিক আছে। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চন। তো কোয়েশ্চনটা রিলেটেড টু প্রিভিয়াস কোয়েশ্চন। আচ্ছা এটা কইছে তানু এন্ড আঞ্জু ক্যান ইন্ডিভিজুয়াল কমপ্লিট এ জব ইন 42 minutes and 70 minutes রেসপেক্টিভলি স্টার্টিং উইথ আচ্ছা তো স্টেপ বাই স্টেপ লেখমু যাতে আমরা লাগে ইজি হইব। তো টি ফর তানু এ ফর আঞ্জু তানুয়ে কত মিনিটে করে তানুয়ে করে 42 মিনিটে এন্ড আঞ্জু করে 70 মিনিটে একটা কাজ শেষ করে অতটুকু আমরা বুঝে লইছি ঠিক আছে। এরপরে কিতা কইছে স্টার্টিং উইথ তানু মানে তানুর থেকে স্টার্ট হইব দে ওয়ার্ক অল্টারনেটিভলি ফর এ মিনিট ইচ টিল দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড মানে ওটাও কইছে যে তানু এন্ড আঞ্জু তারা কিতা কতরা একটা খাস কতরা মানে। তো তানুয়ে 42 মিনিটে শেষ করে আর আঞ্জুয়ে 70 মিনিটে শেষ করে। আবার এখানে কইছে যে দে ওয়ার্ক অন অল্টারনেটিভলি। তো অল্টারনেটিভলি মানে একদিন যদি তানু আয় একদিন কিতা আইব আঞ্জু আইব একদিন যদি তানু আয় একদিন কিতা আইব আঞ্জু আইব আর আবার সে ফার্স্টর দিন সে আইব তো ফার্স্টর দিন আইব তানু কারণ এখানে একটা ওয়ার্ড লেখছে স্টার্টিং উইথ তানু। তো ওলা মানে কনসেপ্ট ওয়াইজ আমরা বুঝতে লাগবো। তো তানুয়ে ফার্স্টর দিন আইব বাদর দিন আঞ্জু আইব এর পরের দিন আবার তানু আইব এর পরের দিন আবার আঞ্জু আইব এরপরে কিতা কইছে দেখিলাই আচ্ছা ফর এ মিনিট ইট টিল দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ঠিক আছে। মানে স্টার্টিং উইথ তানুয়ে স্টার্ট করবো করিয়া একদিন তানু আইব একদিন আঞ্জু ওরকম সিকুয়েন্সে যাইব যতক্ষণ না পর্যন্ত কাজটা শেষ হইব না। অনলি দ্য ওয়ান ওয়ার্কিং এট দ্য এন্ড অ্যালাউড টু ওয়ার্ক ফর এ লেস দেন এ মিনিট ইন হিজ ফাইনাল টার্ন। মানে ওখানে কইছে যে একটা 1 মিনিটের উপরে কাজ করতে পারতো না অতটুকু কইছে কিছু জিনিস মানে এক্সট্রা এড করে
কনফিউশন করার লাগি, বাট উই শুড অ্যাভয়েড ইট। তো নেক্সট কিতা ফাইনাল কিতা হয়েছে, ফাইনাল ওটাও হয়েছে যেন হাউ লং উইল ইট টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে তারা ওরকম একদিন তানু আইয়া একদিন আঞ্জু আইব, ওরকম করি করি কত সময় লাগবো তারার এই ওয়ার্কটা শেষ করতে। তো ঠিক আছে, আমরা কোয়েকশনটা বুঝে লইছি আশা করি। এখন আমরা কনসেপ্ট ওয়াইজ করি। আচ্ছা, তো আমরা বুঝিলাই ফার্স্টে আমরা কিতা করমু, ফার্স্টে অতটার এলসিএম বা করমু। আমরা এলসিএম মানে আমরা একটাও অ্যাপ্রোচ আমরা জানি, একটা কি এটাই লগি এলসিএম মেথড। তো এলসিএম মানে আমরা জানি টোটাল ওয়ার্ক। তো আমরা টোটাল ওয়ার্ক বার করতে লাগবো। আমরা চাহে টাইম এন্ড ওয়ার্কও আমরা যেতেও আমরা টাইপও যাই না কেন। আর এটাই লগি টাইপ 3, এটাই লগি টাইপ 3, কালকেও করাইছি টাইপ 2 টাইপ 3ও করছি আমরা। আর তো এখন আমরা কিতা করমু, অতটার আমরা কিতা বাহরা যাইমু এলসিএম বাহরা যাইমু। এখন 42 and 70 যদি আমরা এলসিএম লই তো কিতা আইব 6 7 42 7 10 70, আবার আমরা এই 2 3 6 আবার 2 5 10, তো আমরা কত 7 2 14 3 5 15 14 × 15 আমরা কত 210, 14 × 15 কত 210। তো 210 ওগু কিতা আমরা টোটাল ওয়ার্ক কতটুকু আমরা বুঝি লইছি, 210 ওগু আমরা কিতা টোটাল ওয়ার্ক। এখন এখানে দেখো, এখানে এমন একটা নাম্বার বইতো যেগু কিতা করমু অগু দি অগুর লগে মাল্টিপ্লাই করি কত পাইতাম 210 পাইতাম, বা 42 210 মাঝে কতবার যাইব আমরা অগু জানতাম। এগুলো তো আমরা এর আগে বুঝি লইছি। আর এখানে যেগু নাম্বার বিবিগুলো আমরা কিতা কইমু, এগুলো কইমু এফিসিয়েন্সি। এখন দেখো, এখন আমরা ওখান থেকে বাখর লইমু। এখন এখানে কত আছে 42 আছে। এখন দেখো 2 সাথে 14 3 14 কত 42। তো এখানে আমরা 42 ফাইলি, আর এখানে কত 5 আছে। তো 5 লগে যদি আমরা 42 পূরণ করি লাই তখন আমরা 210 ফাইলিম। ঠিক আছে, তো এখানে এই 5টা তার এফিসিয়েন্সি সেম। এখানে কত আছে 70, দেখিলাই 2 সাথে 14 আর 5 14 কত 70। এখানে কত বাকি রয়েছে 3। তো 14 লগে আমরা যদি সরি এখানে কত আছে 2 সাথে 14 5 14 70, 70 লগে যদি আমরা 3 পূরণ দেই তাইলে আমরা কত পাইলিমু 210 পাইলিমু। তো এখানে 3 বইব, এটা লাগে তার এফিসিয়েন্সি। মানে 70 যে যদি 70 দিয়ে 3 লগে পূরণ করলে 210 পাইমু, তার লাগি 3 আইছে। 42 রে 5 লগে পূরণ করলে 210 পাইমু, তার লাগি কেন আমরা ফাস্ট পুট করছি। ঠিক আছে, তাইলে আমরা এফিসিয়েন্সি পাইলিছি। এখন নাও নেক্সট টু দ্য নেক্সট পোরশন। তো এখন আমরা কিতা পাই, আর ফার্স্টে তানু, ফার্স্টর দিন তানু আইব, বাদর দিন কিতা আইব আঞ্জুম আইব, আঞ্জু আইব, এর পরের দিন তানু আইব, এর পরের দিন আঞ্জু আইব। ওইরকম করি 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 যত সময় না পর্যন্ত খাসটা শেষ হইব তারা করি করি যাইব। এটা রিজনিংয়ের মতন আইসে একটা সিকুয়েন্সে। তো ফার্স্টর দিন যদি তানু আতে, তানুর এফিসিয়েন্সি কত বলে 5 ইউনিট। তো ফার্স্টর দিন যদি তানু আতে হে তাই কত 5 ইউনিট খাস করবো। এর পরের দিন আঞ্জুমে কত, আঞ্জুর এফিসিয়েন্সি কত 3, তখন সে কিতা করবো 3 ইউনিট খাস করবো। সিমিলারলি আবার বাদর দিন আবার খেয়ে আইব, তানু আইব, তো সে কিতা করবো 5 ইউনিট খাস করবো। এর পরের দিন আবার খেয়ে আইব, আঞ্জু আইব, সে কিতা করবো আবার 3 ইউনিট খাস করবো। তো তার এফিসিয়েন্সি, তো প্রত্যেকটার এফিসিয়েন্সি হিসাবে তারা খাস করবো। অতটুকু আমরা বুঝে লিয়েছি। এখন তানুয়ে আর আঞ্জুয়ে মিলে এইগো তো 1 ডে, তানুয়ে একদিন ফার্স্টর দিন যদি তানু আয় তো বাদর দিন আঞ্জু আইব। তো ডেফিনেটলি তো একদিন তাঞ্জুয়ে 5 ইউনিট খাস করবো, বাদর দিন আঞ্জুয়ে 3 ইউনিট খাস করবো। তো তারা দগু 2 ডেজ ওয়ার্ক কত হইল, তারা দগু 2 ডেজ ওয়ার্ক 8 হইল, 5 5 3 8, এটাও কত হইল 8 হইল। মানে দটা 2 দিনে মিলিয়া কত ইউনিট খাস করলো 8 ইউনিট খাস করলো। অতটুকু আমরা বুঝি লিয়েছি। ঠিক আছে, তো আমরা এখানে লেখমু, এখানে আমরা লেখমু, আপনারা স্ক্রিনশট মারি লইবা। তো এখানে আমরা লেখমু 2 ডেজ ওয়ার্ক অফ তানু এন্ড আঞ্জু কত হইল, আমরা 8 পাইলাম। এখন সেম আগরটার অ্যাপ্রোচের মতন এই যেটা 8 আছে, 8টারে আমি কিতা করবো, টোটাল ওয়ার্ক এখানে কত আছে 10 আছে। তো টোটাল ওয়ার্ক 10 আমরা বানাইতাম, 8টারে আমরা কিতা করবো টোটাল ওয়ার্ক 10 বানাইতাম। এখন 8 লগে এমন কোন সংখ্যা পূরণ দিমু যাতে 210 হইতো বা 210 নিয়ারেস্ট হইতো বা ইকুয়াল হইতো, বাট টোটাল ওয়ার্কটা কি বেশি হইতো না, এটা আমরা বুঝতে লাগবো। তো টোটাল ওয়ার্ক এখানে 210 আছে, আমরা 8 দিয়ে যদি 210 রে ডিভাইড দিই তাইলে 8 দিয়ে 210 রে যদি ডিভাইড দিই, এখানে আছে 210, এখানে আছে 8, তো এখানে যাইব 6 2, দ্যাট মিনস 26 বার যাইব, 26 বার যাইব। 26 বার যদি যায় তো 8 × 26 আমরা কত পাইয়ার 8 × 26, ঠিক আছে এদিন যাবে আমরা পাইয়ার 208 পাইয়ার, 208 পাইয়ার। তো আমরা এখানে কত লেখমু 8 × 26 লেখমু, অতটুকু ঠিক আছে। তো এখানে যদি আমরা 26 পূরণ করি তো এখানেও আমরা কিতা করবো 2 এর লগে কত পূরণ দিমু 26 পূরণ দিমু। অতটুকু আমরা বুঝি লইছি। এরপরে একটা টান দিলাম, এটা জাস্ট বুঝার লাগে।
তো টান দিলাম। এখন এখানে 8 লগে আমরা 26 পূরণ করি কত ভাইয়ার বলে 208 ভাইয়ার। তো এখানে আমি লিখবো, ঠিক আছে, একবার ক্যালকুলেশন করলেই 6টা 48 আর 8 আছে আমার 4 2 16 16 4 কিটা 20, ঠিক আছে 208। তো এখানে আমি কত ভাইয়ার 208 আর এখানে কত হয় 226 কত ভাইয়ার 52। তো 52 ডেজ। ও তো শেষ আমরা আনসার। তো এখন হইলে কি জাস্ট ওয়ান লিটল বিট, এখন হইল কি এই যেটা 52 আমি 52 এখানে রাখবো। এরপরের কিতা আসলো আমি আগরটা থইছি, এখানে আমরা 208 পাইছি। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক আসলো কত 210। এখন 210 থেকে আমি 208টারে কিতা করব মাইনাস করবো। তো 210 থেকে 208 মাইনাস করলে কত থাকে 2 থাকে। তো এখানে কিতা করবো 5 ওখানে টান দিয়া উপরে 2 লিখবো। ও 2টা উপরে আইব মানে ডিফারেন্স মানে টোটাল ওয়ার্ক আর 200 মানে আমরা এখানে যেগু 208 বার হয়েছে ও 210 থেকে 208 মাইনাস দিয়ে যেগু থাকবো অবশিষ্ট নাম্বারটি উপরে রাখবো, কমপ্লিমেন্টর রাখবো। এখন এখানে তলে কোনটা নাম্বার আইব বলে তলে ওটা নাম্বার আইব। এখন 208 আছে, এখন 208 আছে 210 হইতে আর তো ওয়ার্ক বাকি রয়েছে। তো নেক্সট আবার খেয়ে আইব বলে নেক্সট আবার এখন তানু তাকে যদি স্টার্টিং হয় স্টার্টিং খাত থেকে হয়েছে তানু ওগুলি কি মেইন কনসেপ্ট। তো তানুয়ে ফুইলার দিন আইছে তো লাস্টে আবার খেয়ে ফার্স্টে আইব। তো লাস্টে থেকে আবার তানু ফার্স্টে আইব। তো তানুর যে কত আসলো এফিসিয়েন্সি কত আসলো বলে তানুর এফিসিয়েন্সি আমরা কত পাইছিলাম এখানে লেখছি। তো তানুর এফিসিয়েন্সি আমরা পাইছি তানুর 3 আসলো, সরি 3 না 5 আসলো, তানুর এফিসিয়েন্সি 5 আসলো। তো এখানে 2/5 হইব, 5 হইব, ঠিক আছে অতটুকু আমরা বুঝছি। এখন হইল কি এখানে হইল কি 52, এখানে আমরা পাই আর 52। তো এখানে লেখমু আমরা 52 লেখমু, এটা হইল কি ডেইজ 52 ডেইজ লেখমু। এখন আমরা অপশনও যাইমু, অপশনে কি থেকে দেখছে এখানে দিছে 53 মিনিট হইতো না, এখানে দিছে 52 মিনিট 24 সেকেন্ড, ওটা আমরা দেখি সাইন। তো আলটিমেটলি এখানে সেকেন্ড আইছে কারণ এই অপশনও সেকেন্ড এই অপশনও সেকেন্ড, ওটার লাগি আমরা অপশনও যাইমু। এখানে 52 ডেইজ হয়েছে ও 2/5 রে আমরা সেকেন্ডে নিতাম। তো 2/5 রে যদি আমরা সেকেন্ডে নেই 2/5 লগে আমরা কত পূরণ দিমু 60 পূরণ দিমু। তো ফার্স্ট বারো কত 60 আর 2 বারো কত 24। তো কত 52 ডেইজ 24 সেকেন্ড। তো টোটাল কত দিন লাগবো 52 ডেইজ 24 সেকেন্ড। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েকশন। তো এগুলা কিন্তু আমরা টাইপ 3 পড়ে খুব কিন্তু লেংথি কোয়েকশন আর একটু কমপ্লেক্সও থাকবো, বাট আমরা যদি ইজিলি পড়তাম। তো আশদিক ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক বাই হিমসেলফ ইন 15 আওয়ার্স। এখানে আওয়ার্সে দিছে, আমরা ডেইসেও করছি মিনিটেও করছি, এখন আওয়ার্সেও করিলি আর যাতে সব কনসেপ্ট আমরা ক্লিয়ার হয়ে যেত। তো আওয়ার্সে থাকুক, আমি আগেও কইছি আওয়ার্সে থাকুক মিনিটে থাকুক ডেইসে থাকুক আমরা কিন্তু অ্যাপ্রোচ সেম এলসিএম মেথডে করবো। পরে তারা লাগে আমরা ডেইসে নিমু, ডেইস থেকে লাগে মিনিটে নিমু, মিনিট থেকে লাগে সেকেন্ডে নিমু, কোনো প্রবলেম নাই। তো ঠিক আছে। তো আশদিক ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক হিমসেলফ ইন 15 আওয়ার্স while Tasnim can do the same work alone in 21 hours. মানে কিতা কইছে এ ফর আশদিক, সরি অন্যটা পেন ইউজ করিলাই, এ ফর আশদিক। তো আশদিক এ একটা কাম করে 15 আওয়ার্সে while তাসনিম সেম কামটা কত 21 আওয়ার্সে করে, অতটুকু বুঝে লিছি। স্টার্টিং উইথ আশদিক এখানে একটা কোয়েকশন মানে এটা পয়েন্ট হলে মানে আশদিক থেকে শুরু হইব। দে ওয়ার্ক for an hour they work for an hour each alternatively till the work is completed. Only during the last slot one can work for less than an hour if work gets over how long will এটা বুঝা গেছে। মানে ওখানে কইছে যেন জাস্ট বুঝিলেই আমরা জিনিসটা। তো আশদিক এন্ড তাসনিম তারা কিতা করে একটা কাজ করে। তো একটা কাজ করে আর কাজটা কীরকম করে অল্টারনেটিভলি করে। তো আশদিকে 15 আওয়ার্সে করে আর তাসনিমে 21 আওয়ার্সে করে, অতটুকু আমরা বুঝে লিছি। তো এখন কইছে দে ওয়ার্ক অন অল্টারনেটিভলি, যদি অল্টারনেটিভলি হয় আর এখানে কইছে দেন স্টার্টিং উইথ, এখানে কইছে স্টার্টিং উইথ আশদিক মানে আশদিক থেকে শুরু হইব। ফার্স্টের দিন যদি আশদিক আয় পরের দিন তাসনিম, এর পরের দিন আশদিক, এর পরের দিন তাসনিম, ওরকম বুঝিয়ে দিব। এটা আমরা আগে ডিসকাস করে লিছি। তো এখন হইলে কি নেক্সট আমরা কিতা করমু, নেক্সট হইলে কি আমরা অতটুকু বুঝি লইছি। এরপরে কইছে এরপরে আমি আগেও কইছি যেন এরকম কিছু এক্সট্রা জিনিস হইব আমরা কনফিউজ করার লাগি, বাট জাস্ট এখানে ওটাও কইছে যেন আচ্ছা মানে তারা অল্টারনেটিভলি কাজ করবো যতক্ষণ না পর্যন্ত কাজটা শেষ হইব না, আর তারা ওয়ার্ক করবো একজনে এন আওয়ার মানে 1 আওয়ারের লাগি ওয়ার্ক করে যাইব। আর এরপরে কইছে অনলি ডিউরিং দ্য লাস্ট স্লট
ওয়ান ক্যান ওয়ার্ক ফর লেস দেন এন আওয়ার যখন মানে লাস্ট স্লট আই যাইব তখন একজনে কাজটা 1 ঘন্টা থেকে কম করব আচ্ছা হাউ লং উইল ইট টেক দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক মানে কত সময় লাগবে তারা দুজনে যে এই কাজটা শেষ করতে অতটুকু আমরা বুঝি লইছি ঠিক আছে এখন আমরা কি করব দুটার এলসিএম বা করব এখন 15 and 21 এর যদি আমরা এলসিএম বা করি তো আমরা যত প্র্যাকটিস করব তত আমরা ফার্স্ট মিনিটে আমরা জানা আছে একটা ওয়ার্ড আমরা জানি যে প্র্যাকটিস যদি আমরা করি না তাইলে আমরা স্পিড বাড়িতো না তো যত আমরা তাগড়া প্র্যাকটিস করব তত আমরা লাগি ম্যাথসও জিওটা আইব আর জুনিয়রটা আইব তো 15 and 21 এর যদি আমরা এলসিএম লইলে 15 and 21 এর যদি আমরা এলসিএম লই তাইলে আমরা পাইমু কত 15 and 21 এলসিএম আমরা পাইমু 105 পাইমু পরে আমরা যে হল লিবা চেক করে লিবা তো 15 and 21 এর এলসিএম হইলে কি 105 আর 105 টা কিটা আমরা টোটাল ওয়ার্ক কতটুকু আমরা জানি 105 এখন আমি দেখমু যেন 15 105 এর মাঝে কতবার যাইব বা অন্য এমন মানে 15 এর লগে কত মাল্টিপ্লাই করলে 105 পাই মানে 15 এর লগে যেগু মাল্টিপ্লাই করমু ওগোখানো বইমিটা আমরা জানা আছে তো আমি জানি 15 এর লগে যদি আমরা 7 মাল্টিপ্লাই করমু 7 ফন্ড 105 আমরা টেবিলটা কিন্তু আমরা শিখতে লাগবো 1 to 1 থেকে এটলিস্ট 1 থেকে তো 10 পর্যন্ত আমরা সবার জানা থাকে এটলিস্ট 11 থেকে আমরা 20 30 পর্যন্ত আমরা শিখতে লাগবো আর এটা তেমন কঠিন কিছু নাই তো 7 ফন্ড আমরা 105 তো যতবার যে গেছে ওগো লাগছে ওগো লিগে তার এফিসিয়েন্সি সেম 21 এর লগে আমরা কত পূরণ করলে আমরা 105 পাই আমরা জানি বলে 5 কারণ 5 21 105 ওটা তার এফিসিয়েন্সি এতটুকু আমরা ফাইলিছি এখন আসদিকটা কি যদি স্টার্টিং হয় তখন ফার্স্টের দিন আসদিকে কত ইউনিট কাজ করব 7 ইউনিট পরের দিন তাসনিমে কত ইউনিট 5 ইউনিট এর পরের দিন আসদিকে আবার 7 ইউনিট এর পরের দিন তাসনিমে আবার কত ইউনিট বলে 5 ইউনিট তো এখন আমরা একটা জিনিস দেখি আর যেন ফার্স্টের দিন তাসনিম আসদিকে আইয়া 7 ইউনিট কাজ করলো বাদর দিন তাসনিমে আইয়া 5 ইউনিট কাজ করলো তো ইগুর একলা একদিন করে কতর 7 ইউনিট আর হিগুর বাদর দিন করে কতর 5 ইউনিট মানে দুটা মিলিয়া 12 ইউনিট মানে 2 দিনের কাজ 2 দিনে কত ইউনিট করে 12 ইউনিট করে তো ওরকম করি যাইব যত সময় না পর্যন্ত তার কিতা হইতো না কাজটা কমপ্লিট হইতো না তো এখন জাস্ট আপনারা বুঝার লাগি আমি একটু ওখানে উপরে লিখে লিয়া তো এখন হইল কি তো টুডেজ ওয়ার্ক তারা টুডেজ ওয়ার্ক কতর 12 ইউনিট মানে কিরকম 12 পাইছে কারণ একদিন আসদিকে 7 ইউনিট করে বাদর দিন তাসনিমে 5 ইউনিট করে দুটা মিলিয়ে কত 12 হইয়া তো এই দুটা মিলিয়ে কত হইয়া 12 হইয়া তো টুডেজ ওয়ার্ক মানে তারা দুটা 2 দিন মিলিয়ে কত 12 এখন আমরা নেক্সট পয়েন্টে আগের অ্যাপ্রোচের মতন ও 12টারে এমন সংখ্যা দি মানে 12 লগে এমন নাম্বার মাল্টিপ্লাই হতাম যাতে কত হইতো আমরা 105 হইতো বা তার নিয়ারেস্ট হইতো কিন্তু টোটাল ওয়ার্কটা কি বেশি হইতো না এটা আমরা মাথার রাখতে লাগবো তো 12 লগে আমি কত মাল্টিপ্লাই করলে আমি এখানে 105 পাইমু এখন আমি কি তখন 12 দিয়ে 105 রে ডিভাইড করে দিমু আমরা জানি যে 8 12 96 9 12 108 তো 9 বার দিলে 100 9 12 108 হয়ে যাতো 108 গ্রেটার দেন 105 তো 108 ওইলি হইতো না কারণ আমরা টোটাল ওয়ার্ক আছেও কত টোটাল ওয়ার্ক আছেও 105 ওটার লাগি তার থেকে ছোট হইতে লাগবো তো 9 12 দিয়ে 108 হয় তো 8 12 96 মানে 8 বার যাইব তো ওটার লগে কত পূরণ করব 8 পূরণ করব তো এটার লগে যদি 8 পূরণ করি ডেফিনেটলি টুডেজের লগেও আমরা 8 পূরণ করব তো টুডেজের লগে যদি 8 পূরণ করি তো এখানে 8 12 96 হইছে আর এখানে 2 8 কত 16 টাই হইছে অতটুকু আমরা বুঝি লইছি তো আর এর আগে তো আমরা বুঝি লইছি আপনারা তো আর পারবা তো এখন দেখো এখন এই কোয়েশ্চনটা ওটার লাগি লইছি কারণ এখন ম্যাক্সিমামে অনেকের তো জানা থাকে ঠিক আছে বাট ম্যাক্সিমামর আমরা কিতা ও জায়গাতে আমরা বেড়া থাকবো এখানে 96 আমরা কিতা করবো 96টারে আমরা আবার কিতা করবো এখানে আবার আরেকদিন কাজ লাগাইতে পারবো বলে কীরকম বলে যেন এখানে 16 ডেজ আছে আর এখানে কত 96 আছে আর আমরা টোটাল ওয়ার্ক কত 105 আমরা চাইলে আরও যাইতে পারি এখন এখানে 16 দিন আছে এখন যদি আমরা আরেকদিন এড করি তো আরেকদিন যদি এড করি তো এখানে দেখো স্টার্টিং উইথ আসদিক তো আসদিক থেকে শুরু হইব কারণ স্টার্টিং উইথ আসদিক হইছে তো আসদিকে আইয়া একদিনে কত ইউনিট কাজ করে 7 ইউনিট কাজ করে তো যত ইউনিট কাজ করবো ওগুলি অন্য প্লাস করব এখন আমরা দেখিলাই যেন প্রশ্ন তো আপনারা দেখিলেইছেন আপনারা স্ক্রিনশট মারিলেই বা তো এখন আমরা দেখিলাই এখানে কত এখানে 7 13 3 মানে 103
103 ইউনিট কাজ হয়েছে। আর এখানে কত হয়েছে 16 ডেজ লগে 1 ডে যদি আমরা এড করি কত পাই আর 17 ডেজ হইয়া, অতটুকু আমরা বুঝি লইছি। ঠিক আছে, নেক্সট হইল কি, আচ্ছা নেক্সট হইল কি এখন এখানে কিতা হওয়ার আজদিকে এরপরে আজদিকে আইয়া মানে একদিন আইছে আর একদিন আইয়া একদিন আইছে, তো একদিন স্টার্টিং উইথ খে আজদিক, তো আজদিক যদি স্টার্টিং হয় তে তার কত হে একদিনে কত ইউনিট খাস করে বলে 7 ইউনিট খাস করে, তার লাগে ওখানে 7 প্লাস করেছি আর 7 প্লাস করে কত হয়েছে 103 হয়েছে। এখন আজদিক পরে খে আছে তাসনিম আছে, আমরা কিতা করবে হে আজদিক তো আই গেছে এখন তাসনিম রেও লই যাই, তো বাদর দিন যদি তাসনিম আয় তো বাদর দিন আমরা আবার এক ডে ইউজ করি লইয়া তাসনিম আইলে তাসনিমর ওয়ার্ক কত বলে 5 ইউনিট, ওখানে আরো 5 প্লাস করে দিয়া, তো কিতা করমু 17 আর রেখে কত 18 ডেজ, সেখানে কত 108 ডেজ। ঠিক আছে না, 108 ডেজ হয়ে গেছে, কিন্তু না আমরা ম্যাক্সিমামে ওখানে গলতি করবো। তো এই জিনিসটা আমরা করতাম না, কারণ আমরা টোটাল ওয়ার্ক আছে 105, তো 105 তা কি বড় হইতো না, আমি ফার্স্টে কইছি 105 সমান হইতো বা তার নিয়ারেস্ট হইতো, তার থেকে ছোটো হইতো অতটুকু। ঠিক আছে, তো এখন আমরা এই গালতিটা করতাম না, এই গালতিটা করতাম না, যেন আছে অন থাকবো। তো 17 ডেজ অতটুকু থাকবো, কারণ এখানে 103 আছে। এখন নেক্সট আমরা স্টেপ কিতা ও যেটা 103 আছে, এখন লিখে ফাইনাল আনসার আমরা লিখে লই আর ফাইনাল আনসার লিখে লই আর এখানে 17 আছে, 17 ডেজ। ঠিক আছে, আমরা লিখে লই আর এখন এখানে 103 আছে, এখন 103 আর আমরা এখানে কত আছে 105 আছে, তো আমরা জানি কি তার টোটাল ওয়ার্কটা কি, আমরা যেটা এখানে বার হয়েছে 103 আছে ওগু মাইনাস করবো, তো টোটাল ওয়ার্ক কি 105 আর এখানে কত আছে 103, তো এটারে মাইনাস করলে আমরা কত পাই এর তো আমরা জানা আছে 2 পাই আর, তো ও কিতা করবো 70 ওখানে লেখমু আর ওখানে 2 লেখমু, আমরা আগে যেরকম করছি ওরকম 2 লেখমু, আর এগুলো মানে ডিভাইড বাই কিতা লেখমু, ডিভাইড বাই আমরা ওটা লেখমু। যেন এখন আমরা কিতা করছি এখানে কিতা করছিলাম 16 ডেজ 96 হয়েছিল, আর 96 থেকে আমরা 105 দ্বারা নিতে কিতা করছি আরেকদিন আইন লিছি, তো স্টার্টিং খাত থেকে হয়েছে স্টার্টিং উইথ আজদিক, মানে আজদিক থেকে স্টার্টিং হয়েছে, তার লাগে আজদিক বাদর দিন ফার্স্টে বাদর দিন আবার খেয়ে আইছে, মানে আমরা বাদে একদিন খারে আনছি বলে আজদিকরে আনছি, আজদিকর এফিসিয়েন্সি কত আসলো 7 আসলো, 7 ইউনিট কাজ করে, তো একদিনে আজদিক 7 ইউনিট কাজ করে, তো আজদিক আইয়া কাজ করে গেছে কি, তো 103 হয়েছে। এখন এখানে আমরা তো ফাইনাল আনসার ফাইলেছি 17, আমরা 70 পাইছি, এখানে আমরা 2 কিলো পাইলাম বলে 105 থাকি মানে টোটাল ওয়ার্কটা কি আমরা কিতা করছি আমরা 103 রে মাইনাস দিছি, ওটার লাগে 2 পাইছি। এখন নিচে কোনটা বলে নিচে ওটা আইজেন নেক্সট মানে স্টার্টিং উইথ যেটা থাকবো ওটা আমরা বইমু, কিন্তু এখানে আজদিক থেকে স্টার্টিং হয়েছে, আজদিক অলরেডি আইয়া কাজ করে গেছে কি, আজদিক পরে খেয়ে আছে বলে তাসনিম আছে, তো এখানে আমরা তাসনিম মানে এখানে ঠিক আছে মোটামুটি তাসনিম আছে, তো তাসনিমর যে কিতা আসলো তাসনিমর একদিনে কত ইউনিট কাজ করে 5 ইউনিট কাজ করে, তো এরপরে এখানে 5 বইব, অতটুকু আমরা বুঝে গেছি, ওটাও আমরা হইল কি আনসার। তো এখন আমরা কিতা আইলো 17 আওয়ার, তো 17 আওয়ার আর লগে কিতা থাকলো এখানে আওয়ার ঠিক আছে 17 আওয়ার, আর এই যে 2/5 ওটারে আমরা কিতা করবো মিনিটে নিম, ওটারে আমরা কিতা করবো মিনিটে নিম, তো 2 আমরা কিতা লিখি আর 2/5 ইন্টু কত লেখমু মিনিটে নিতে হইলে আমরা কিতা লাগে আমরা 60 লেখমু, 5 12 60 আর 2 12 কত 24, তো আমরা কিতা ফাইনাল আনসার কত, ফাইনাল আনসার ওর 17 আওয়ার 24 মিনিট 24 মিনিট, অতটুকু আমরা বুঝি লইছি। তো ঠিক আছে, কোনো প্রবলেম না। অনেকের ডাউট থাকতে পারে বলে স্যার এখানে 17 ডে হইলা আর এখানে 7 আওয়ার এখানে হইলা, আমরা কারণ আমরা ওটা হইমু যে একটা ইয়া দেখো আওয়ারে তারা ফার্স্টে মানে তারা আওয়ার হিসাবে কাজ করে, এর লাগে আমরা এটারে ফাইনাল আনসার আওয়ার হিসাবে ধরছি, অতটুকু বোঝা গেছে না নি, মানে প্রশ্ন যেরকম হইব আমরা ওরকম ধরবো। ঠিক আছে, তো এটা হইলে কি নেক্সট কোয়েকশন, এটা প্র্যাকটিস কোয়েকশন দিছি আপনার লাগি, তো এটা মানে আগর যেটা কোয়েকশন করাইছি ডাইরেক্ট এজ ইট ইজ ওটার মতন, জাস্ট আপনারা কিতা করবা ওটা এটা প্র্যাকটিস করবা আর করিয়া কমেন্টসও ওটার আনসারটা কইবা যেন কত হয়েছে। আর থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং, আর ওরকম মেহনত করি যাই কোয়া মেহনত কা ফল জরুর মিঠা হতা হে আমরা জানি, আর থ্যাংক ইউ। ঠিক আছে।